আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দূরের এবং কাছের প্রিয় দিনদার তৌহিদি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কিছু সংক্ষিপ্ত ইসলামিক ইতিহাস সম্পর্কে আলোচনা করব। এই ইতিহাস সম্পর্কে হয়তো আপনারা ইতিপূর্বে অত জেনে যেতে পারেন এবং না জানলে দয়া করে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয় হলো ইসলামিক কিছু সংক্ষিপ্ত ইতিহাস। তো প্রথম হচ্ছে 1 নাম্বার, আমরা হিজরি সন সম্পর্কে। আমরা অনেক সময় বাংলাদেশে যেহেতু আমরা থাকি, বাংলাদেশে আমরা বেশিরভাগই ইংরাজি ক্যালেন্ডার সম্পর্কে আমাদের বেশি জ্ঞান। তো হিজরি কাকে বলা হয়? হিজরি সন মূলত আরবি মাসকে হিজরি সন বলা হয়। তো হিজরি সন, প্রথম হিজরি কাকে বলা হয়? প্রথম যে হিজরি মাস গণনা শুরু হয়েছে সেটা হলো মূলত যখন সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন হিজরি সন শুরু হয়। তো হিজরি সনের দ্বিতীয় হিজরি সন যখন মক্কা থেকে মদিনা সাহাবায়ে কেরাম আসলেন তখন মক্কার কাফেরেরা তখন তারা হুমকি মনে করছিল মুসলিমদেরকে। তো সেই হুমকির বিরুদ্ধে লড়ার জন্য মক্কার আবু জাহেল এবং আবু লাহাবরা তারা নবীর বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছিলেন। এটার মধ্যে অসংখ্য ইতিহাস, তাও আমরা জানবো। তবে যে বদর যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় হিজরি। তো বদর যুদ্ধ হচ্ছে প্রথম হিজরি সন শুরু পর 1 বছরের মাথায় বদর যুদ্ধ হয়েছিল। তো বদর যুদ্ধ হচ্ছে দ্বিতীয় হিজরি। তার পরবর্তীতে বদর যুদ্ধতে যখন কাফেরেরা পরাজিত হয়েছিল তার প্রতিশোধ স্বরূপ তারা তৃতীয় হিজরিতে, মানে এর 1 বছর পর উহুদের যুদ্ধ হয়। উহুদের যুদ্ধতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা মুসলিম এবং কাফেরদের উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো যাক, সেটা অনেক বড় ইতিহাস। আমরা যে সম্পর্কে জানতেছি সেটা হলো, এটা সন হচ্ছে উহুদের যুদ্ধ হয় তৃতীয় হিজরিতে। তো তৃতীয় হিজরির পর এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার যেটা আমরা বলি হুদায়বিয়ার সন্ধি হয়েছিল মূলত হচ্ছে আপনার পঞ্চম হিজরিতে। হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে যেটা বলতেছি সেটা হলো, হুদায়বিয়ার সন্ধি কী? হুদায়বিয়ার সন্ধি হচ্ছে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্নের মধ্যে দেখতেছেন তিনি হজ করতেছেন তার সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে, তখন তিনি হজের উদ্দেশ্যে যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন তখন মক্কার কাফেররা তাকে বাধাগ্রস্ত করে। এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হজ করতে পারেন নাই। পরবর্তীতে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা সন্ধি করে মক্কার কাফেরেরা। সেই সন্ধিটা হয়েছিল আপনার পঞ্চম হিজরিতে। তো এবার আমরা এর পরবর্তীতে 3 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেন অষ্টম হিজরিতে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 2 বছর পর, অর্থাৎ অষ্টম হিজরির পর দশম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ করেন। যে হজের সম্পর্কে আমরা জেনেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য জ্ঞানমূলক বার্তা আমাদেরকে দিয়েছিলেন। সেটা হচ্ছে বিদায় হজ বা বিদায় হজের, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এবং শেষ হজ ছিলেন। তো নবীজি জীবনে একবারই হজ করেছিলেন এবং এটাই সর্বশেষ হজ ছিল। তাকে বিদায় হজ বলে আমরা জানতাম। সেটা হচ্ছে দশম হিজরিতে। এবং সর্বশেষ আমাদের কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করেন 11 হিজরিতে। তো আশা করি নতুন একটা মেসেজ পেয়েছেন। আশা করি এই মেসেজটা সকলকে জানাবেন। এ সম্পর্কে যদি জ্ঞান অর্জন করেন আশা করি আপনাদের অনেক উপকার আসবে। তো ইসলামিক ইতিহাস জানলে আপনার দিন প্রচার এবং দিন পালন করতে আপনার অনেক অনেক সুবিধা হয়। তো আশা করি প্রিয় দিনী ভাই বোনেরা আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমার ভুলগুলোকে খণ্ডন করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।